সর্বপ্রথম ১৯৫৪ সনে যে জামাতটি আমেরিকায় গমন করেছিল তারা পানির জাহাজে সফর করে প্রায় ২ মাস পরে সেখানে পৌঁছেছিলেন। সম্ভবত নিউ ইয়র্কে তারা উঠেছিল। শহরে কোনো মুসলমানের খোঁজ পাওয়া যায় না। টেলিফোন ডাইরেক্টরি থেকে মুসলমানদের ঠিকানা জোগাড় করার চেষ্টাও বিফল হলো। তখন জামায়াতের এক সাথী মাথায় তুর্কি টুপি পরে চৌরাস্তায় দাঁড়িয়ে গেল। এক শিখ তাদেরকে বারংবার দেখার পরে নিকটে এসে জিজ্ঞাসা করল, মাথায় টুপি দেখে তো মনে হচ্ছে তোমরা মুসলমান। তোমরা পাকিস্তান থেকে আগমন করেছ কি না ইন্ডিয়া থেকে, এবং এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন সেই সাথী বলল, কোনো মুসলমানের সঙ্গে আমাদের মুলাকাত করিয়ে দাও। শিখ এক মুসলমানের ঠিকানা বলে দিল, আর এভাবেই সেখানে তাবলিগের মেহনতের সূচনা হলো। ৩ দিনের মেহনতে ঘুমিয়ে থাকা মুসলমানদের ভেতর এমন সাড়া মিলল যে ৩ দিন পরে সেখানে বড় একটি পার্কে ইজতেমা অনুষ্ঠিত হলো। ইজতেমার পরে জামাতের আমির মাওলানা এনামুল হাসান সাহেব নগরের মেয়রকে কিছু খেজুর, রুমাল এবং একটি তসবিহ হাদিয়া প্রেরণ করলেন এবং শহরে ইজতেমা করার সুযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মেয়র শুকরিয়ার সঙ্গে হাদিয়া কবুল করলেন। মেয়রও জামাতের আমির সাহেবের নিকট শুকরিয়া জানিয়ে নগরের চাবি হাদিয়া স্বরূপ প্রেরণ করলেন। চাবি হস্তগত হওয়ার পর জামাতের আমির সাহেব তখনই প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, আল্লাহ পাক এই দেশের দরজা তবলিগের জন্য খুলে দিয়েছেন। এই চাবি তারই প্রমাণ। এর পরের ঘটনা তো সকলেরই জানা। আমেরিকায় তবলিগের কাজ খুব দ্রুত গতিতে প্রসার লাভ করেছে যে এখন তো প্রত্যেক বছরই আমেরিকায় বেশ কয়েকটি বড় বড় শহরে ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে।